জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন জানাই তোমাদের সবাইকে। এই ভিডিওটা আমার পয়লা বৈশাখে বানানো, যদিও বা পুরনো, তবুও ভাবলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি দিনটা কেমন করে কাটিয়েছি। আর আমি ঠাকুর মন্দিরে গেছিলাম, মা চণ্ডীর মন্দিরে গেছিলাম। আমার মন্দিরে যাওয়ার জন্য কোনো মানতের দরকার হয় না, আমার যখনই মন করে আমি তখনই যাই। আমার শুধু ইচ্ছে হলেই হলো, আমার মনে এলেই হলো, ব্যাস, যা ভাবা তাই কাজ। তাই সকাল থেকে উঠেও আমি ভাবিনি যাব বলে, তারপর যেই আমার মনে এসছে যে যাব, তো চলে গেলাম। তাই ভাইকে বললাম, চল না আমাদেরকে ছেড়ে দিয়ে আসবি। তাই স্নান করে মিশুকে খাইয়ে দাইয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। ওই আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে হবে। চলো তারপর কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে একটু ঠাকুরের জন্য মিষ্টি ভোগ নিচ্ছি। তা মিষ্টি ভোগ নিয়ে আর ঠাকুরের যা যাবতীয় জিনিসগুলো লাগে সেগুলো নিয়ে করে ঠাকুর মন্দিরে চলে যাব। আর আজকে পয়লা বৈশাখ বলে মিষ্টি দোকানে ভিড়ও ছিল, তাই আমাদের ছাড়তে একটু দেরিই হলো। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মন্দিরে পৌঁছে গেছি। এসে করে দেখছি ঠাকুরমশাই আসেনি এখনও, তাই ভাবলাম মন্দিরটাকে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে নিই। চলো কি আছে না আছে দেখো। এই যে এই গাছগুলো দেখছো না, এর পেছনে অনেক ইতিহাস আছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গাছগুলোকে না হেতাল কুল বলে। তো আমার মা কাকিমাদের কাছ থেকে শোনা, যখন প্রথম মন্দির হয় তখন এই গাছগুলোতে খুব কুল হতো, আর যেই কুলগুলো খেতে খুব সুস্বাদু হতো, আর ছোট ছোট বাচ্চাগুলো ওই কুলগুলো খেয়ে করে পুরো বীজ মন্দির প্রাঙ্গণে ফেলে পুরো মন্দিরের পরিবেশটাকেই নষ্ট বা অপরিষ্কার করে রাখতো। নষ্ট বলা ভুল, অপরিষ্কার করে রাখতো। তো সেই কারণে একদিন দাসীকে ঠাকুর স্বপ্ন দিয়েছিল যে এবার থেকে আর গাছগুলোতে ফল হবে না, কুল হবে না, কেন কি মন্দির প্রাঙ্গণগুলো অপরিষ্কার হয় বলে। ব্যাস তবে থেকে এই গাছগুলোতে আর কখনোই কুল হয়নি, এখনও অবধিও হয় না। তো চলেও এসছে ঠাকুরমশাই। আমরা ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করছিলাম, আর দেরি হচ্ছিল বলে মন্দিরের কাছেই একটা ভদ্রলোকের বাড়িতে একজন কাকিমা আমাদেরকে ডেকেছিল যে এসো। আর উনাকে আমার বাবার নাম বলতে উনারা আমার বাবাকে চেনে বললো, তো আমার ছেলেকে ওরা নিয়ে গেল এরকম করে। দেখো সে কীরকম চলেও গেছিলো, কি জানি তাকে মনে হচ্ছিল যে তার দি হবে, তো সেই কারণে মানে আমার মাটা কিছু ভেবেছিল নিশ্চয়ই, তো সেই জন্য না উনার হাত ধরেও চলে গেছিলো উনার বাড়িতে। আর দেখো নিচে তুলসী পাতা তুলছে, ও কিন্তু বাড়িতে একদম যায়নি। উনার বাড়ির কাকু বলেছিল এসো আমার বাড়িতে, কি বাইরে দাঁড়িয়ে আছো বাচ্চা নিয়ে, কিন্তু আমার মিশুক একদম যেতে চায়নি, সে বাইরেই ঘুরে বেড়াচ্ছে, তুলসী গাছে তুলসী পাতা তুলছে, মন্দিরে প্রণাম করছে। তো এইরকম, আর আমিও ওই বাড়ির কাকু কাকিমার সঙ্গে গল্প করছি, বাবা দাবাদের কথা বলছি। তো দেখো আমি জানি মিশুক হয়তো যাবে না বা কিছু, বাট না, ও দেখছি প্রথমেই চলে গেল। তো পরে সেগুলো ভিডিও বানিয়ে রাখিনি আর তোমাদেরকে দেখাতে পারলাম না। ও কিন্তু ওনাদের বাড়ির ভেতরেও গিয়েছিল, ওনারা ওকে আদর করে নিয়ে গেছিলো, তো ও গিয়েছিল। আর তারপর আমার ভাই গিয়ে করে ওকে নিয়ে চলে এসছে, কেন কি খুব রোদ্দুর উঠেছিল তো দেরি হবে বলে। ভাই যখন ওকে নিয়ে এসেছিল ও কিন্তু কান্নাকাটি করেনি আমাকে ছেড়ে আসার জন্য, ও স্কুটি পেলে আর কিছু চায় না, ব্যাস ও চলে এসছে। আর ঠাকুরমশাইও চলে এসছে, আমি পুজোগুলো দিয়ে দিই। আর সবাই একে একে এসে করে ঠাকুরের প্রসাদগুলো দিয়ে দিচ্ছে পুজো দেবে বলে। আজ তো পয়লা বৈশাখ, ভালো দিন, তো সেই কারণে অনেকেই এসেছিল, মন্দির খুব ভিড় হয়েছিল। আর আমরা প্রথমেই পুজোগুলো দিয়ে দিয়েছি, যেহেতু আমি ছোটো বাচ্চা ছেড়ে গেছিলাম, তো আমি প্রথমে দিকে দিয়ে এসেছি। আর আমার না রেগুলার ব্লগ দেওয়া হয় না, আমার পক্ষে সম্ভবও হয় না, বাট আমার দেওয়ার খুব ইচ্ছে থাকে, টাইম পাই না, তো একা সব কিছু করতে হয়, যার জন্য আমার টাইম কুলোয় না। তবে হ্যাঁ, এবার থেকে ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে বাসন্তী পুজোর ষষ্ঠী, আর আমাদের বাড়ির বাইরেই পুজো হয়, তো রোজই ইন্টারেস্টিং ব্লগগুলো আসবে, আর আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, শুধু দেখতে থাকো। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধু আছো তারা আমার ভিডিওটাকে লাইক করো, আর খারাপ লাগুক ভালো লাগুক যাই লাগুক কমেন্ট করে জানিও।
তারপরে ব্রাহ্মণ পুজো দিচ্ছে, আমি বসে আছি। আর বারবার ছটপট করছি যে মিশুক তো বাড়িতে আছে, কি জানি কি করছে না করছে। আর মায়েরা তো বাচ্চা ছেড়ে দিয়ে বেশিক্ষণ চুপচাপ থাকতেই পারে না, শুধু অস্থিরতা লাগে ভেতরে ভেতরে যে বাচ্চা কি করছে বাড়িতে। যদিও বা মা আছে, ভাই আছে, ওকে লক্ষ্য করবে, তবু মায়ের মন তো যেন সবসময় উচাটন থাকে, সবসময় অস্থিরকর হয় যে বাচ্চা বাড়িতে কি করছে, ঠিক আছে তো, কোনো পুকুর টুকুরের দিকে যাচ্ছে কি না, কিছু খেয়ে নিচ্ছে কি না, তো সব রকম থাকে। যাই হোক, আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আমার ভাইও আমাকে আনতে গেছে। বাড়ি ফিরেই দেখছি মহাষষ্ঠীর ঘটোত্তোলন হয়ে গেছে, আর আমাদের ব্রাহ্মণ ঠাকুর ঘটোত্তোলন করে বাড়ি চলেও গেছে, আর আমি মিস করে গেছি। কি আর করবো, একটা টাইমের ব্যাপার থাকে তো, তো ওখানেও তো আমি পুজো দিতে গেছি, তাই এসে করে দেখছি এখানে হয়ে গেছে। আর এখানে এই প্রতিমা নির্মাণের কাজ চলছে, যেটা আজকেও কমপ্লিট হয়নি, তবে হ্যাঁ সন্ধ্যার দিকে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আশা করি। তারপর আমি খেয়ে দিয়ে এই যে ধান মিলিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে যে ধান চাষ হয়েছে সেটা ঝাড়ানো হয়ে গেছে, আর ধানগুলো ভেজা, সেই জন্য ওগুলোকে রোদ্দুরে টানতে হয়েছে। আর আমি মিশুককে মায়ের কাছে দিয়েই এই কাজগুলো করছি, কারণ আমার মায়ের শরীরটা ভালো নেই, মা না ধেপে ধেপে এই কাজগুলো করতে পারে না। তো মায়ের খুব কোমর আর শিরদাঁড়ার খুব যন্ত্রণা করে বলে আমি হেল্প করছি মাকে। মা আর মেয়ে দুজনেরই তো সংসার, করতে তো হবে, কে আর করে দেবে বলো। তো সেই জন্য আমি মাকে সাহায্য করছি, মা মিশুককে ধরে রেখেছে। আর আজকে এত রোদ্দুর ছিল, গরম ছিল, যে তোমাদেরকে কি বলবো, খুব কষ্ট হয়েছে। কি আর করব, কষ্ট হলেও মেয়ে জীবন, করতে তো হবে, এখানে তো আর কোনো বাহানা চলবে না। আর আমার মায়েদের অনেক চাষ হয়, তবে এই চাষটা না, বর্ষাকালে অনেক চাষ হয়, আর এই গ্রীষ্মতে বেশি চাষ হয় না, কম চাষ হয়, কারণ এই গ্রীষ্মের ধানগুলো তুলতে না খুবই কষ্ট হয়। তারপরে আমি এই কাজগুলো করে একদম খেটে দিয়ে শুয়ে পড়েছিলাম, বিকেলে ফিরেছি। চলো তোমাদেরকে দেখাই। আমি মিশুককে নিয়ে একটু ঘোরাতে নিয়ে যাচ্ছি, আর খুব গরম হয়েছে বলে মিশুকের মাথায় ব্যথা বেরিয়েছে, তাই ওর চুলগুলোকে মেয়েদের মতো আমি রিবন দিয়ে বেঁধে দিয়েছি। আর দেখো কি চারদিক কেমন আলো রসনাই, পুজো শুরু হয়ে গেছে, চারদিক তো লাইট হবেই হবে। আর যেন দেখে করে এত ভালো লাগছে, পুজো পুজো ভাইব কাজ করছে মনের মধ্যে। যদিও বা মনটা আমার খুব একটা ভালো নেই, মনটা খারাপ। কেন কি, প্রিয়জনগুলো কেউই এখন কাছে নেই, সব দূরে দূরে আছে, আর পুজোতে কেউই আসতে পারেনি। যেমন আমার হাজব্যান্ড আসতে পারেনি, আমার দিদি, জামাই আব্বু, আমার বোনঝি, ওরাও আসতে পারেনি। তো কোনো আনন্দ উৎসব কি আর প্রিয়জনকে ছেড়ে বা দূরে থেকে করে ভালো লাগে? কখনোই ভালো লাগে না। কারণ যেমন দুঃখগুলো শেয়ার করলে কমে, তেমনি আনন্দগুলো শেয়ার করলেই বাড়ে। আর আনন্দগুলো শেয়ারের মাধ্যমেই মানে আরও বেশি আনন্দ পেতে ইচ্ছে করে, তাই না? আর এইগুলো আমাদের পুজো উপলক্ষে যে টুর্নামেন্টগুলো হবে, যে খেলাগুলো হবে, তো সেইগুলোর প্রাইজ। আর আমার মিশুক দেখো, দেখে এক্সাইটেড হয়ে গেছে যে এগুলো, এই ট্রফিগুলো কি, ওর কাছে তো এগুলো নতুন। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।